দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ময়নায় বিজেপি কর্মী খুন হয়েছিলেন আর সেই খুনে এবার এনআইএ তদন্ত নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কথা বলবো, রয়েছে প্রতিনিধি অর্ণব। অর্ণব, বিচারপতি জয় সেনগুপ্তের এই মামলার পরিপ্রেক্ষিতে কি নির্দেশ? দেখো, 1 মে 2023 বিজেপি কর্মী বিজয় কৃষ্ণ ভূঁইয়া, ময়নার বিজেপি কর্মী, তিনি খুন হয়েছিলেন। পরিবারের অভিযোগ ছিল কলকাতা হাইকোর্টের কাছে যে বাড়ি থেকে তাকে খুব কাছেই গুলি করে এবং বোমাবাজির মাধ্যমে তাকে খুন করা হয়েছে এবং এই ঘটনায় কোথাও একটা নাশকতার তত্ত্ব লুকিয়ে থাকতে পারে। তাই এনআইএ এবং অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তের আবেদন ছিল। কিন্তু বলে রাখা ভালো, এই মামলা যতবার অর্থাৎ গত বছর 2023 সালের মে মাস থেকে এই মামলা বহাল জবাব চলছে। বারবার দেখা গেছে কেন্দ্রীয় সরকারের এই এনআইএ তদন্ত নিয়ে তাদের আগ্রহের পরিমাণটা অনেক কম এবং শেষ মার্চ মাসে অর্থাৎ কিছুদিন আগেই বিচারপতি জয় সেনগুপ্ত এনআইএর এই তদন্ত তাদের প্রাথমিক অনুসন্ধান নিয়ে কিছুটা হলেও প্রশ্নও তুলেন। এই প্রাথমিক অনুসন্ধান কি, যদি নাশকতার তথ্য আছে তারা এনআইএ তদন্ত করবে, কিন্তু শেষমেশ আজকে সরাসরি এনআইএ কে তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। 2 সপ্তাহের মধ্যে তদন্ত শুরু করতে হবে। মূলত রাজ্যের পুলিশ এক্ষেত্রে ময়নার এই ঘটনায় পুলিশের কাছে যে কেস নথি বা তথ্য প্রমাণাদি রয়েছে তা এনআইএর হাতে তুলে দিতে হবে এবং পুরো বিষয়টা আদালতের নির্দেশ কার্যকর বা বাস্তবায়িত হয়েছে এই মর্মে একটি কমপ্রিহেনসিভ রিপোর্ট আদালতে দাখিল করতে হবে এনআইএকে। তবে এক্ষেত্রে এনআইএ তদন্তের ক্ষেত্রে এই তদন্ত বহাল থাকবে কিনা সে বিষয়ে তবে বলে রাখি, সাম্প্রতিক বেশ কয়েকটা এনআইএ তদন্তের প্রশ্নে যেভাবে হাইকোর্টের একক বেঞ্চ এনআইএকে তদন্তভার দিচ্ছে এবং এখানে আইনি যে ঘোষিত অবস্থান সাম্প্রতিক সময় রাজ্য দেখিয়েছে, তাতে এই নির্দেশে সম্ভবত রাজ্য চ্যালেঞ্জ করতে চলেছে এবং সেটা তো কথা হয়ে যাবে একদিনের মধ্যেই এবং ডিভিশন বেঞ্চে হয়তো রাজ্য যেতে চলেছে। কারণ এনআইএ শুধু এই ময়না বলে নয়, গোটা দেশে অর্থাৎ আমাদের সারা দেশে যত থানা রয়েছে সমস্ত থানাতেই যদি কোনো বোমাবাজির ঘটনা ঘটে, নাশকতার তথ্য যদি কোথাও কোনো লুকিয়ে থাকে, তাহলে এনআইএর কাছে ক্ষমতা রয়েছে, এনআইএ তা খতিয়ে দেখতে পারে এবং তাদের যে শিডিউল অফেন্স এনআইএ অফেন্স অনুযায়ী যদি সেটা আওতায় আসে তারা তার তদন্ত শুরু করে দিতে পারে। কিন্তু এক্ষেত্রে রাজ্যের তরফে অসহযোগিতার অভিযোগ ছিল, অর্থাৎ রাজ্য পুলিশ অসহযোগিতা করছে এনআইএর সঙ্গে, ওটাকে নথিবাদ তথ্য দিয়ে সাহায্য করছে না। এই অভিযোগটাকে প্রাথমিকভাবে মান্যতা দিয়ে এনআইএর হাতে তদন্তের ভার তুলে দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি জয় সেনগুপ্ত। অনেক ধন্যবাদ অর্ণব। 1 মে 2023 খুন হন বিজেপি কর্মী আর ময়নায় সেই বিজেপি কর্মী খুনে এনআইএ তদন্তের নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সুজিত। সুজিত, আদালতের এই নির্দেশ শোনার পর নিহত বিজেপি কর্মীর পরিবার তারা কতটা খুশি, কি বলছেন তারা এই নির্দেশ শুনে? তারা খুশি এবং তাদের যে খুশির কথা সেটা জানানোর পাশাপাশি বিজয় কৃষ্ণ ভূঁইয়া, যিনি নিহত বিজেপি নেতা, তার স্ত্রী, মেয়ে, ছেলে সকলের একটাই কথা যে শুধুমাত্র এই তদন্তের নির্দেশ দেওয়া নয়, একই সঙ্গে যারা অভিযুক্ত অপরাধী তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এমনটাই তারা চাইছেন। আসলে গণ্ডগোল কবলিত ময়নায় এই ধরনের ঘটনা প্রায় 1 মাস পরে, যেখানে দেখা যাবে যে বছর ঘুরতে চলবে, তখন কিনা পুলিশের তদন্ত চলছে এবং সেই তদন্তে এখনো পর্যন্ত 11 জন গ্রেপ্তার হলেও কয়েকজন আবার জামিনে তারা রয়েছেন এবং তা নিয়েই কিন্তু ক্ষোভ বা অভিযোগ যারা মৃতের পরিবারের যারা পরিজন তারা বলছেন। এবং সেখানে আজকের এই আদালতের রায় তাদের যেমন খুশি করেছেন, তারা কিন্তু কিছু দাবিও করছেন। সেই দাবি স্পষ্টত যারা এই খুনের ঘটনায় যুক্ত এবং সবটাই রাজনৈতিক কারণ, সেখানে কিনা তারা দাবি করছেন যে দৃষ্টান্তমূলক শাস্তিও হোক, শুধুমাত্র এই তদন্তের নির্দেশ দেওয়া তাতে খুশি, কিন্তু সেই তদন্ত যেন এমনভাবে হয় যারা দোষী বা অভিযুক্ত তাদের শাস্তির দাবিও তারা করছেন। অন্যদিকে ভোটের মুখে এ ধরনের বলা যায় যে ঘোষণা, আদালতের রায়, তা নিয়ে কিন্তু আসরে নামতে চলল বিজেপি, একথাই বলছে রাজনৈতিক মহল এবং সেখানে কিনা তৃণমূলও তাদের তরফ থেকে নিশ্চয়ই কিছু বলবেন। সব মিলিয়ে লোকসভা ভোটের দোরগোড়ায় ময়না ইস্যুতে, গণ্ডগোল কবলিত ময়না, সেখানে খুন হয়েছিলেন বিজয় কৃষ্ণ ভূঁইয়া, বিজেপির স্থানীয় নেতা কর্মী। এই নির্দেশ এবং এই রায় যথেষ্টই খুশি নিহত বিজেপি কর্মীর পরিবার। অনেক ধন্যবাদ সুজিত। 1 মে 2023 ময়না থানার খুনি পুলিশ বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে নৃশংসভাবে হত্যা করেছিল। কলকাতা হাইকোর্ট
তবুও পুলিশের উপরে তদন্তের জন্য ভরসা রেখেছিল। পরে মহামান্য আদালত বুঝতে পারে যে এই পুলিশ কোনোভাবেই তদন্তে সহযোগিতা করবে না, তাই তারা আজকে সরাসরি এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে। এতে আমাদের পরিবার এবং আমরা সবাই খুশি। সিংহাসনের নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। মমতাকে ফলো করেন দিলীপ ঘোষ, মন্তব্য বিতর্কে এমনটাই সাফাই দিলীপ ঘোষের। তার আরো দাবি তৃণমূলী ট্রেন্ড সেট করেছে, এখন নিজেরাই হজম করতে পারছে না। যারা কলকাতার বাইরে কোনোদিন যায়ই না তারা রাজনীতি বুঝবেটাকে? 4 ঘন্টা 5 ঘন্টা রোদে ঘুরুক, দুদিনের চেহারা পাল্টে বাড়ির বউ চিনতে পারবে না। সেই জন্য দিলীপ ঘোষের সঙ্গে রাজনীতি করতে হলেও মাঠে নামতে হবে না। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি তো ওনাকেই ফলো করি। বড় লোকেদেরকে ফলো করা নিয়ে মহাজন জিয়নগত সব পন্থা। উনি ওনার পার্টির নেতা মন্ত্রীরা, এর আগের যারা মন্ত্রী ছিলেন তাদের ডায়লগ শুনুন। দিলীপ ঘোষ তো রাজনীতি করতো না কোনোদিন। আমি মনে করলাম এটাই বোধহয় ট্রেন্ড। আমার মনে হয় এটা সহজে লোকে বুঝতে পারে, কিন্তু ওনারা যে হজম করতে পারেন না, এত হজম শক্তি কম, এটা আমি জানতাম না। খবরে থাকার চেষ্টা, পাল্টা আক্রমণ তৃণমূল কংগ্রেসের। দিলীপ ঘোষকে ছেটে ফেলার যে পরিকল্পনা বিজেপি দেখিয়েছে, সেখানে সংগঠন নেই, যে নতুন জায়গায় গেছেন সেখানে আর কি করেন? সকাল বেলায় উঠে তিনি কথা যা কিছু বলেন সেই একই ভঙ্গি একই রকম, যাতে সারাদিন তিনি মিডিয়ায় ভেসে থাকতে পারেন। এটাই তার প্রচার পদ্ধতি, কারণ দলের সংগঠন নেই, তাকে এই রাস্তা নিতে হয়েছে। ফের বিস্ফোরক বিজেপি বিধায়ক। বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী, বুথের বাইরে থাকবে বিজেপির বাহিনী। বিজেপি বিধায়ক অমরনাথ শাখার মন্তব্যে এমনই বিতর্ক। ভোটের দিন অশান্তির পরিকল্পনা করছে বিজেপি, পাল্টা অভিযোগও করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ফের বিস্ফোরক বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। যে 10 বছর ধরে ভয় ভীতির পরিস্থিতি ছিল, এবারে জেনে রাখুন, এবারে কেন্দ্রীয় দল থাকবে ভিতরে আর বিজেপি দল থাকবে বাইরে। ভয় ভীতির কোনো জায়গা নেই। ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী আর বাইরে থাকবেন আপনারা ভারতীয় জনতা পার্টির সৈনিকরা। ভোট লুট হতে, চুরি করতে, দাঙ্গা হতে আমরা দেবো না। বিজেপির বাহিনী থাকবে মানে আপনারা ভোট লুট করবেন, আপনারা রিগিং সন্ত্রাস করবেন, ভেতরে ছাপ্পা করবেন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এদিন বলে দিচ্ছেন যে তার মানে তাদের বিজেপির বাহিনী রাস্তায় মানুষকে সন্ত্রস্ত করবে আর ভেতরে মানুষজনকে বোকা বানিয়ে ওনারা কেন্দ্রীয় বাহিনীকে ক্যাপচার করে নিয়ে বুথ লুট করে ভোট দখল করে ছাপ্পা রিগিং সন্ত্রাস করবেন। জেনে রাখুন, আমরা এখনো মরে যাইনি, আমরা বেঁচে আছি।